ওয়ালাইকুম। ফিফা বিশ্বকাপ 2026-এর ব্রাজিল বনাম জাপানের আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল এক স্ক্রিনে আমাদের খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু এই একটি স্ক্রিন নয়, আমাদের সাথে আছে আরও চারটি স্ক্রিন। এক এক করে আমি আপনাদেরকে সব স্ক্রিনের ব্যবস্থা দেখাচ্ছি। এই জায়ান্ট স্ক্রিনের পাশাপাশি আছে হাজার হাজার দর্শকদের একসাথে এই ম্যাচটি উপভোগ করার মতো সুব্যবস্থা। ঠিক এই জায়ান্ট স্ক্রিনের সামনেই আপনারা প্রবেশ মুখে দেখতে পারবেন আরও দুইটি বড় স্ক্রিনের ব্যবস্থা করা আছে। এই জায়ান্ট স্ক্রিনের খেলা দেখার প্রবেশ পথেই আপনাদের চোখে পড়বে দুইটি আরও বড় স্ক্রিন, যা আছে ঠিক জায়ান্ট স্ক্রিনের সামনেই আরও দুইটি বড় স্ক্রিন, যেখানেও শত শত দর্শক একসাথে বসে এই ম্যাচটি, এই মনোমুগ্ধকর যে ম্যাচটি হতে যাচ্ছে আজকে ব্রাজিল বনাম জাপানের মধ্যকার ম্যাচটি দেখতে পারবেন একসাথে সবাই। শত শত দর্শক একসাথে বসে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি একটা জায়ান্ট স্ক্রিনের পাশে আরও দুইটা বড় স্ক্রিন, এবং ঠিক এই জায়গায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক বিপরীত পার্শ্বে প্রবেশের মুখেই আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল আয়োজন করা হয়েছে। ঠিক এই প্রবেশ পথের মুখেই আপনারা দেখতে পারবেন আরও একটি বড় স্ক্রিন, এবং এখানে আরও একটি স্ক্রিন। এক বিশাল খেলা দেখার ব্যবস্থা, সরাসরি এখানে খেলা দেখানো হবে। এখানে মোট 5টি বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। ঠিক সামনে দেখতে পাচ্ছেন 3টি স্ক্রিন, এবং এর পাশে একটি স্ক্রিন, মোট 4টি, এবং আরও একটি স্ক্রিন। মোট 5টি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আজকের এই খেলা দেখার জন্য। আমরা প্রস্তুত আপনাদের সাথে একসাথে এই আজকের ব্রাজিল বনাম জাপানের ম্যাচটি উপভোগ করার জন্য। সবচেয়ে বেশি স্টেডিয়ামে খেলা হয়েছে কিংবা হচ্ছে কোন ওয়ার্ল্ড কাপ, কোন ওয়ার্ল্ড কাপ, এত জনতন্ত্রে কোন বিদ্য ম্যাক্সিমাম স্টেডিয়ামে খেলা হয়। কোন বিশ্বকাপে সবচেয়ে বেশি স্টেডিয়ামে খেলা হচ্ছে? কোন বিশ্বকাপ? ইয়া বলেন। এটা কেউ বলতে পারলো না 2026-এ এই বিশ্বকাপে 16টা স্টেডিয়ামে খেলা হচ্ছে। ওয়ার্ল্ড কাপ ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা কয়বার মুখোমুখি হয়েছে, কে কয়বার জিতছে? ওই ছেলেটা লাস্টে নীল গেঞ্জি, পিছনে নীল গেঞ্জি। চারবার বিশ্বকাপে দেখা হয়েছে, 2বার জিতেছে। কে জিতেছে? ব্রাজিল জিতেছে। আর বাকি 2বার? আর 2টা ড্র হয়েছে। একটা ড্র হয়েছে, একটা আর্জেন্টিনা জিতছে। আসো, তুমি সামনে আসো, তাড়াতাড়ি আসো। 2030 সালে যে ওয়ার্ল্ড কাপ হবে, কোন দেশে খেলা হবে? 2030 সালে ওয়ার্ল্ড কাপ আর কে বলবে? বলো। Portugal, Mexico, USA. Portugal, Spain, USA. মরক্কো, তারপরে পর্তুগাল, একটু করে ম্যাচ হবে আর্জেন্টিনায়। পর্তুগাল, মরক্কো, স্পেন। আসো, স্পেন, পর্তুগাল, মরক্কো। সে 2টা নাম বলতে পারছে, একটা পর্তুগাল বলো।
আজকের খেলাটি কোন স্টেডিয়ামে হচ্ছে? আজকের খেলাটা কোন দেশে কোন স্টেডিয়ামে হচ্ছে? তুমি পারবে না আন্দাজে বললে হয় না। তুমি ওয়ার্ল্ড কাপ কোথায় শিখে যাও না, কাতারের টিম তো শেষ। মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে NRG স্টেডিয়ামে ৭২ থেকে ৮০,০০০ দর্শক এই খেলা আজকে দেখবে, যেটা কিছু অংশ। কোন দেশ পরপর দুইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন? এই কালো ছেলেটা কি বলছে? কালোকে মাইকে বলো, মাইকে বলো। ওই যে এই কেমন চোখ দেখো তোমরা, ওই যে ছেলেটা পিছনে কালো, পিছনে 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 বলো, কোন দেশ পরপর দুইবার চ্যাম্পিয়ন? ব্রাজিল। আর একটা দেশ আছে বলো, উরুগুয়ে, ব্রাজিল আর উরুগুয়ে। আর একটা জানতে হবে। ইটালি। আসো, ব্রাজিল এবং ইটালি। রহিম, ব্রাজিল আছে, ব্রাজিল আছে, ব্রাজিল আছে। খুবই শব্দ নাই তো, হিউস্টনে যাইতে হবে শব্দ। ব্রাজিল আছে। আমি অনুরোধ করব আজকে আমাদের মাননীয় এমপি মহোদয়কে, ব্রাজিলের সমর্থক হিউস্টন পর্যন্ত আছে, সাভারের এই পর্যন্ত আছে না? মাননীয় এমপি মহোদয় করে বহুদিন আর্জেন্টিনা করছেন, আর আর্জেন্টিনা করার দরকার নাই। ব্রাজিলে চলে আসেন, আপনারা ব্রাজিল দেখেন। আজকে ব্রাজিলের সাথে আমরা খেলা দিতে আসছি, এর আগে আর্জেন্টিনা খেলা হয়েছে না? আজকে আমরা ব্রাজিলে যেমন বাচ্চারা বলছে 3 গোলে জিতবে, ইনশাআল্লাহ 3 গোলে জিতবে। আমরা আগামীতে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছি। দুঃখের কথা এই জায়গায় যে ফাইনালে আর্জেন্টিনাকে ব্রাজিলকে পাবো না, আমরা সেমিফাইনালে পাবো আর্জেন্টিনাকে। সেই দিন আমরা এই মাঠে খেলা দেখবো, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। সবাইকে ধন্যবাদ। অনুভূতি প্রকাশ করছেন আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তাকে আমি দাওয়াত দিয়েছিলাম যে একটা গুরুত্বপূর্ণ খেলা, গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ মানুষরা দেখছে, আপনি একটু আইসেন অনুভূতি প্রকাশ করতে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর আয়োজন আমাদের সম্ভব হয়েছে ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্যারের কল্যাণে। আচ্ছা, এই জার্সি কেন প্লেয়ার নেমে গেছে, আমরা কথা না বাড়াই। থ্যাংক ইউ স্যারকে, ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এই ব্রাজিল কয়বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে? কোন বছর বলতে হবে, বছর বলতে হবে। ওই হলুদ জার্সি কোনায়, ওকে দাও তো, বাইকটা দাও, ওই যে হলুদ জার্সি। স্যার 5 বার 1958, 1962, 1970, 1994, 2002। আবার বলো, একটু ভুল হচ্ছে, আবার বলো। 1998, 1998, প্রথম কবে? প্রথম আস্তে আস্তে বলো। 58, তারপর 1958, 1962, 1970, 1994, 2002। একসাথে আসো আসো। একটা গোলকিপার বল ধরে কতক্ষণ বল রাখতে পারে হাতে? বেশি রাখলে এটা কিন্তু মানে দিয়ে দেবে, ফাউল শট দিয়ে দেবে। এই ছেলেটা যত বলে আন্দাজে মুক্ত করে দাও, 5 সেকেন্ড আন্দাজে বলতে। ওই ছেলেটাকে যাও তো পিছিয়ে, ওই যে পিচ্ছি কালো কালো। 5 সেকেন্ড হলো না, আরেকজন ওই ছেলেটাকে দাও, ওই ছেলেটাকে দাও।